এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে সেদিন ছিল সত্যনারায়ণ পুজো। তার জন্য এইসব তোড়জোড়, ফুল ফল মালা, পূজার যা যা সামগ্রী লাগে সবটাই দেখো জোগাড় করে রাখা আছে। আর সেদিন জানো তো, সত্যনারায়ণ পুজোর পাশাপাশি আমরা কিন্তু বজরংবলীরও পুজো করেছিলাম। মানে সেদিনকে কিন্তু হনুমান জয়ন্তী ছিল। আর যেহেতু সেই দিনটা ছিল চৈত্র সংক্রান্তির পূর্ণিমা তিথি, তাই জন্য আমরা দুটো পুজোই করেছি। সত্যনারায়ণের পুজোর জন্য আমাদের বাড়িতে আজ বিশাল আয়োজন করা হয়েছে। এই যে দেখতে পাচ্ছ, এইগুলো সব পুজোর সামগ্রী। কিছু জোগাড় করা হয়েছে আর কিছু বাকি আছে, ওই ব্যাগের ভিতরে আছে। এবার সবকিছু বার করে জোগাড় করে ফেলবো। আর নিচে তখন দেখো একটু ছাউনি করা হচ্ছিল, যাতে রোদের মধ্যে রান্না করতে অসুবিধা না হয়। আর সেদিন যেহেতু খুব গরম ছিল, তাই জন্য আর বেশি কিছু সাজিনি, এই ছাপা শাড়িটাই পরে নিয়েছি। সেদিন ছিল চৈত্র মাসের পূর্ণিমা তিথি, আর পূর্ণিমা তিথির সাথে পড়েছিল হনুমান জয়ন্তী। সেই পুণ্য লগ্নে আমাদের বাড়িতে সত্যনারায়ণ পুজো আর তার সাথে হনুমান জয়ন্তীর পুজো একসাথে করা হয়েছিল। এই ওপরের ঘরে যে আলপনাগুলো দেখছো, সেইগুলো আমি দিয়েছিলাম, আর বাদ বাকি আলপনা কাকিমা দিয়েছিল। এমনকি কাকিমা পুজোর জোগাড় পর্যন্তও করেছিল। আর আমি এখানে দেখো চৌকিতে আলপনা দিয়েছিলাম। আর ওই যে দেখতে পাচ্ছ চৌকির ওপর রাখা আছে নারায়ণ শিলা, সেটা ঠাকুরমশাই নিয়ে এসেছিলেন। সত্যনারায়ণের পুজো বলে কথা, বাড়িটাকে একটু সুন্দর করে সাজিয়ে তোলার চেষ্টা। যদিও অনেক পুরনো দিনের ঘর তো, তাই একটু ভেঙে ভেঙে গেছে, তাই ওই নিয়ে কিছু মনে করো না। এখানে শাশুড়ি মা সমস্ত কিছু তোড়জোড় করছে। আর যেহেতু বাইরে রান্না হবে, সেই জন্য রান্নার জন্য একটু ছাউনির ব্যবস্থা করছে। এখানে তখনও কোনো কিছু হয়নি, সবেমাত্র রান্নাঘরে এসে দেখছি কি সব চাপা দেয়া আছে কিনা। দেখলাম যে কিছুই নেই, এখন সবেমাত্র আলু কুটে রাখা আছে। এবার রান্না বসাবে শাশুড়ি মা। এই দেখো বন্ধুরা, সত্যনারায়ণ পুজোর দিনে আমি কিভাবে সেজেছিলাম। একটা ছাপা শাড়ি পরেছিলাম। সত্যনারায়ণ পুজো করার আগে ঠাকুরমশাই নিজেই বলল যে আগে মা মনসার পুজোটা সেরে নি। সেই জন্যই আমরা এখন মা মনসার পুজো সেরে নেওয়ার জন্য এখানে দাঁড়িয়ে আছি। মায়ের পুজো করা হয়ে গেলে তারপরে সত্যনারায়ণের পুজো হবে। সেদিনকে সত্যনারায়ণের পুজোর পাশাপাশি আমি হনুমান জয়ন্তীও পালন করেছিলাম। সেই জন্য দেখো নারায়ণ শিলার ঠিক পাশেই রয়েছে হনুমানজির পটচিত্র। যেহেতু প্রতি মঙ্গলবারই হনুমানজির আমি পুজো করে থাকি, সেই জন্য সেই পুণ্যলগ্ন তিথিতে হনুমান জয়ন্তীর পাশাপাশি আমি সত্যনারায়ণের সিন্নি দিয়েছিলাম, কারণ সেদিন ছিল চৈত্র পূর্ণিমা। আর সেদিন জানো তো, আমার বাড়ির সকল মানুষকেই আমি বলেছিলাম, আর সকলে কিন্তু তারা সময় মতো এসেও ছিল। বিয়ের আমাদের 4 বছর হয়ে গেছে, কিন্তু আমাদের বাড়িতে বিয়ের পরে কখনোই সত্যনারায়ণের পুজো হয়নি। সেই জন্য বরমশাই আর আমি মিলে ঠিক করেছিলাম চৈত্র মাসের পূর্ণিমা তিথিতে সত্যনারায়ণের সিন্নি দেবো। সেই জন্য সত্যনারায়ণের পুজো করছিলাম। আর তার সাথে সেদিনও যেহেতু হনুমান জয়ন্তী ছিল, হনুমান পুজোটাও আমরা সেদিন করে নিয়েছিলাম। আর এই পুজোটা জানো তো, আমাদের অনেক দিনেরই ইচ্ছা ছিল। আর এই পুজোটা এত সুন্দর করে করতে পেরে আমরা নিজেরাই ধন্য। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বরমশাই আর আমার সত্যনারায়ণের পুজো দেওয়া। সেই দিনটা যখন সামনে এগিয়ে এলো, মনে মনে খুবই আনন্দিত হয়েছিলাম, কারণ এই পুজোটা আমাদের দুজনের ইচ্ছাতেই হয়েছে। আর ইচ্ছা ছিল বলেই করতে পেরেছি। দুজনের ইচ্ছাতেই যে সত্যনারায়ণ পুজোটা এইভাবে সম্পন্ন করব, কখনোই ভাবতে পারিনি। আর হোমের পর যেহেতু পুজোটা শেষ হয়ে আসছে, সেই জন্য মনটা ভীষণই ভারাক্রান্ত হয়ে উঠেছিল হোমটা করার পরেই।